আচার বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা আম নিয়েছি, কাঁচা আম। তো আমগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আমের গায়ে যাতে জল একদম না থাকে সেজন্য একটা পরিষ্কার রুমাল দিয়ে আমগুলো ভালো করে মুছে নিচ্ছি। এবার আমগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখো আমি কিভাবে কাটছি, এরকম টুকরো টুকরো করে আমি এটা কেটে নেব। তো আমগুলো একদম কচি, একদম আটিগুলো শক্ত হয়নি বলে আমি ছুরির সাহায্যে কাটতে পারছি, নাহলে এটা আমার বটি দিয়ে কাটতে হতো। তো এরকমভাবে সবগুলো আম আমি কেটে নেব টুকরো টুকরো করে। দেখো বন্ধুরা, আমগুলো আমি সব কেটে নিয়েছি। এবার একটা পরিষ্কার রুমাল দিয়ে আমগুলোর উপর যেটুকু জল থাকে সেগুলো আমি এইভাবে মুছে নেব। আমের গায়ে যেটুকু জল ছিল পুরো শুকনো করে আমি রুমাল দিয়ে মুছে নিয়েছি। দেখো এবার এতে আমি নুন হলুদ মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেব। এই হলুদ আর নুন ভালো করে আমের সাথে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা আমের গায়ে নুন হলুদটা মাখা হয়। দেখো বন্ধুরা, ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। এই নুন হলুদ মাখালে এই আমের যে এক্সট্রা জল থাকে সেই জলটা একদমই বেরিয়ে যাবে। এরকম একটা প্লাস্টিক ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ির উপরে আমগুলো এরকমভাবে পাতিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আম সুন্দর করে সাজিয়ে দেব। আর নিচে একটা থালা আছে, তো যেটুকু জল, এই আমের জল পুরো এই থালাতে পড়ে যাবে। এটা সুন্দর করে সাজিয়ে আমি রোদে দিয়ে রাখবো। 1-1.5 দিন মতন আমি এটা রোদে দিয়ে রাখবো। এই জলটাও বেরিয়ে যাবে আর আমটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখো আমগুলো আমি খুব সুন্দরভাবে এই ঝুড়িতে সাজিয়ে নিয়েছি। এবার খুব কড়া রোদে এটাকে আমি শুকাবো। আর নিচে একটা থালা দিয়ে দিয়েছি, যাতে আমের যে জল সেই জলটাই থালার উপরে পড়ে। দেখো আমগুলো আমি 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি, মানে মোট আমি 1.5 দিন রোদে দিয়েছি। তো জলটা প্রথমে বেরিয়ে গেছিলো, তারপরে জলটা শুকিয়ে আমটা একদমই শুকনো, এখন আমের গায়ে একদমই জল নেই। এবার আমি আচার করে নেব। আচার করার আগে মশলা করে নেব। তো মশলা করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম। তো তাতে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর সামান্য মেথি। এখানে আমি সবগুলো 2.5 চামচ করেই দিয়েছি। আর 3টে বড় সাইজের শুকনো লঙ্কা। এই মশলাগুলো আমি একটু ভেজে নেব, হালকা ড্রাই রোস্ট করব। যখন একটু হালকা হালকা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখন তারপর আমি সর্ষেটা দেব। সর্ষেটা আমি লাস্টের দিকে দেব। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আর কালো সর্ষে একই পরিমাণে। এই হলুদ সর্ষে আর কালো সর্ষেটা দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়াবো না, কারণ আগে আমার মশলাটা একটু মানে ড্রাই রোস্ট হয়ে গেছে। তো হলুদ আর কালো সর্ষে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটা নাড়বো, তারপরে এটা একটা থালাতে নামিয়ে রাখবো। হালকা গরম থাকতে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো মিক্সিতে আমি এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। বেশি কিন্তু এটা মিহি করে বাটলে হবে না, এরকমভাবে একটু দানা দানা থাকতে হবে। আচারটা মেশানোর জন্য বড় একটা থালা নিয়েছি, যাতে আমার মাখতে সুবিধা হয়। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম পুরোটাই। আর এতে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। পরিমাণ মতো নুন দিচ্ছি, এখানে আমি 3 চামচের একটু কম নুন দিয়েছি। আর হলুদ দিয়ে দিলাম একটু বেশি করে, কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জোয়ান। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানোর পর আমগুলো আমি এতে দিয়ে দিলাম। আমগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। প্রত্যেকটা আম যাতে খুব সুন্দরভাবে কোটিং হয়, তো সেইভাবে আমি মশলাটার সাথে আমটা মাখিয়ে নেব। আচারের জন্য আমি এখানে ফ্রাই প্যানে 1 কাপ তেল গরম করে নেব, সর্ষের তেল। অবশ্যই আচারে সর্ষের তেল দিতে হবে। তো মেজারমেন্ট কাপের 1 কাপ সর্ষের তেল আমি গরম করে নেব। তেলটা মোটামুটি যখন হালকা ধোঁয়া উঠতে শুরু করবে, সেই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর যখন তেলটা হালকা গরম থাকবে, মানে একদম উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায়
আমের মধ্যে এটা মেশাতে হবে। দেখো খুব সুন্দরভাবে আমের সাথে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো এর মধ্যে। তেল একদম হালকা গরম ছিল, হাত ডোবানো যায় এরকম গরম ছিল, একদম উষ্ণ গরম ছিল। পুরো তেলটা এতে আমি ঢেলে দিলাম। এবার তেলের সাথে আমটা ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে আমটা ভালো করে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচার অনেক দিন লাস্টিং করবে আর তাড়াতাড়ি খাওয়ার উপযোগী হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি আচারটা মজে যাবে। তো সেই জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। পুরো আচারটা খুব সুন্দরভাবে মেশানো হয়েছে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। এই আচারটা মাখিয়ে নিয়েছি। এবার এটা সঙ্গে সঙ্গে আমি কোনো বয়ানে ভরছি না, এটা 7-8 ঘন্টা মতন এরকমভাবে থালাতেই থাকবে। একটা ঢাকা দিয়ে রাখবো অবশ্যই। আর তারপর একটা বয়ানে আমি ঢেলে রাখবো আচারটা। আচারটা আমি 7-8 ঘন্টা পর দেখাচ্ছি, এটা একদম অনেকটাই সেট হয়ে গেছে। তো এবার একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার প্লাস্টিকের কৌটো। আমার কাছে কাচের বয়ান আপাতত নেই, তো এই প্লাস্টিকের কৌটোতে রাখছি। এটা একদম গরম জল দিয়ে পরিষ্কার করা আর একদমই শুকনো। তো এর মধ্যে আচারটা আমি ভরে নেব। এই কৌটোটাতে আমি আমের আচারগুলো সুন্দরভাবে ভরে নেব। আচারটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, 2-3 দিন পর এটা খাওয়ার উপযোগী হবে। আচার এরকম ভরা হয়ে গেছে দেখো। এবার তেল দিয়ে দেবো আর একটু। আমি আরও 1 বাটি তেল গরম করে নিয়ে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 দিন পর আমি আচারটা দেখাবো। আচারটা কেমন হয়েছে সেটা আমি 2-3 দিন পর দেখাবো। যত দিন যাবে আচারের মানে মজে গিয়ে তেলটা উপরে উঠে আসবে। 3 দিন পর তোমাদেরকে দেখাতে এলাম যে আচারটা ঠিক কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর এটা দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে এটা। এতে আমি আরেকটু তেল যদিবা দিয়েছিলাম, তেলটা অনেকটা উপরে উঠে এসছে। দেখো ভালোভাবে মজে গিয়েছে, আরও এটা মজবে, তারপরে বেশ ভালোভাবে এটা খাওয়া যাবে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। অনেক দিন পর্যন্ত বাইরে রেখে আচারটা খেতে পারবে। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।